যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় এত সুন্দর আম কাসুন্দি, তাহলে আর দোকান থেকে কেন ভেজাল আম কাসুন্দি কিনে খাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেন। আশা করছি আজকে আমার কাসুন্দির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সুন্দর কাসুন্দি তৈরি করে নিতে পারেন। এর জন্য আমার যা যা লাগবে চলুন এখন দেখে নিই। এখানে আমি পানি নিয়েছি, পানি এখানে 4 কেজির মতো নিয়েছিলাম, 4 লিটারের মতো পানি নিয়েছিলাম। এটা জাল করে প্রায় 1 লিটারের মতো এখন আছে। আর এখানে নিয়েছি আমি সরিষা, 250 গ্রাম সরিষা আমি 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটা শিলপাটায় বেটে নিয়েছি। আমি এখানে সাদা সরিষা নিয়েছি। এখানে সাদা কালো দুই ধরনের সরিষা নিলে সেইটাতে অবশ্য বেশি ভালো হয়। আমার হাতের কাছে শুধু সাদা সরিষাই ছিল, তাই এইটা দিয়ে আজকে তৈরি করব। আর এখানে নিয়েছি আম 4টা মাঝারি সাইজের, নিয়েছি 6টা কাঁচামরিচ আর 3 ইঞ্চির মতো আদা, এটা আমি বেটে নিয়েছি একসঙ্গে। আমটা কিন্তু পাকা না, কাঁচা আম, কিন্তু এখন যেহেতু আমের সিজন শেষের দিকে তাই আমগুলো একটু পোক্ত হয়েছে, তাই একটু কালারটা লাল লাল, কিন্তু এটা কিন্তু কাঁচা আম। সবগুলো একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নিব, যাতে এগুলো দলা পেকে না থাকে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যার যার টেস্ট অনুযায়ী এটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। আর এখানে ঝালের জন্য দিয়ে দিব 2 চা চামচ শুকনা মরিচ, এটাও আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিব যাতে দলা পেকে না থাকে। ঘরেই কিন্তু সামান্য উপকরণ দিয়েই একদম সুন্দর করে আম কাসুন্দি তৈরি করে নেওয়া যায়। এখানে এখন দিয়ে দিব আমি সরিষার তেল। যেহেতু আমি শুধু সাদা সরিষা ব্যবহার করেছি, আর তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, যাতে একটু ঝাঁঝালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা চিনি। সব কিছু একসঙ্গে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিলে সুন্দর একটা কালার আসবে। হলুদ দিয়ে সব কিছু এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় জাল করে নিব, যাতে কোনো কিছুই দলা পেকে না থাকে। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেহেতু গুঁড়ামরিচ হলুদ আমি দিয়েছি, এগুলো যাতে দলা পেকে না থাকে এমনভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যখন শেষের দিকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব ভিনেগার। এই ভিনেগারটা দিলে আম কাসুন্দি কিন্তু সহজে নষ্ট হবে না, অনেক দিন কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই ভিনেগার দিয়ে আমি আরও 3-4 মিনিটের মতো জাল করে নিব। এরকম ঘন হয়ে আসলে এটা নামিয়ে নিব। ঠান্ডা হয়ে আসলে কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে আসবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটার ঘনত্ব করে নামিয়ে নেবেন। আমি একটু ঘন চাচ্ছি, তাই এটা একটু ঘন করেই আমি এখন নামিয়ে নিব। পুরোপুরি যখন একদম ঠান্ডা হয়েছে, এটার ঘনত্বটা এই রকম হয়েছে। এটা এখন কাচের বয়মে বা কৌটোয় ভরে কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।